কে কে সবজিটা খেয়েছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করবো, সেটা হলো এই আনাচি কলা। এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর আর এর ছোলাগুলা ভাজি করবো। এই যে দেখুন আমি কুচকুচ করে কেটে আলু বাজার সাথে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে কষটা ছেড়ে নেব। আর এদিক দিয়ে কলাটা আমি হলুদ আর লবণ দিয়ে কষটা ছাড়ে নিতেছি, কারণ নাহলে একটু কষকষ লাগে। আর এই যে দেখুন ভাপ দেওয়া আমার শেষ, আর এদিকে এই যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিটা কে কে খাইছেন অবশ্যই জানাবেন। আর এদিকে কলা রান্না করার জন্য নিয়ে ফেললাম 5 পিস মাছ। আর এদিকে ভাতও বসাইয়ে দিলাম। এখন মাছ ভাজি, যে মাছের মাথা ভাজি করতেছি। আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। তো এখন কি করব, ওই যে দেখেন আগে আমি কলাটা রান্না করতেছি, কলাটা ভালোভাবে কষাই নিতেছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে বসাই দেব। আর কলার ছোলা ভাজিটা আমি পরে করব। আর আমার ভাতটা অনেকটা হয়ে গেছে, যে উঠলেতেছে। আর এদিক দিয়ে দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে কলাটা বসাই দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ। কে কী মাছ খেতে পছন্দ করেন? আমি এই মাছ তরকারিটা আজকে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছটা অনেকটা মজা লাগে তরকারিতে, ভালো একটু গ্রান আসে। আর এদিকে মাছ দেওয়া শেষ, এখন ভালোভাবে নেড়ে ছেড়ে বসাই দিলাম। এখন হয়ে যাবে তরকারি রেডি। আর এখন দেখেন কি সুন্দর ধনেপাতা দিয়ে দিলাম, সাথে ছিল টেস্টি সল্ট। কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানাবেন। আর যাই হোক, এদিক দিয়ে চলে আসলাম কলার ছোলাটা ভাজি করার জন্য। এই যে দেখুন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি বসাই দিলাম। আর এখন এই ছোলাটা দিয়ে দেব। অনেকটা মজা হবে। আর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম মিক্স করার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ। আর আমি কিন্তু কোনো সময় বাজি করি নাই, এখন কেমন হবে সেটা তো আর জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। এবার নিজের হাতে কোনো কিছু করলে যদি খারাপ হয় তাহলেও তো মজা হয় না। আমি কি বলবো আমারটা খারাপ? আর আজকের আইটেমে দেখছি রুই মাছ ভুনা। আর এই যে দেখবেন কলা ছোলা ভাজি, এই যে ভাজি করলাম, কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।